হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। এত গরমে তো অনেকদিন ভিডিও দিইনি, তো আজকে অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি। তো আজকে যেহেতু নীল পুজো, তো আমি আমার বড় মেয়ের তিনজনে মিলে আমরা মন্দিরে গেছিলাম। একটু সবাই মিলে, খুব রোদ্দুর ছিল বন্ধুরা, বাইরে এত গরম, তাই ছাতা নিয়েই যেতে হয়েছে। তো মন্দিরটাই আমাদের বাড়ি একটু কাছেই ছিল যেহেতু, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। 12টা বেজে গেছিলো অবশ্য। তো আমরা মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। বন্ধুরা দেখুন, মন্দিরটা বাইরেটা অত সুন্দর করে সাজানি, সেটা বিকেলবেলা ভালো লাগবে যেহেতু লাইটিং দিয়ে সাজিয়েছিল। ভিতরে অনেক লোক ছিল মন্দিরে, সবাই পুজো দিচ্ছিল এক এক করে। যেহেতু মন্দিরটা একটু ছোট, তো এক এক করে পুজো দিচ্ছিল সবার সুবিধা বুঝে। তো আমিও ছিলাম ওখানে দাঁড়িয়ে লাইনেই। তো এক একজন করে সবাই পুজো দেওয়ার পর আমিও পুজো দেবো, আমিও দাঁড়িয়েছিলাম। তো আমি ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। বাবা ভোলানাথকে জল দিলাম, জল ফুল মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে বাবাকে আমরা যা যা দিয়ে অর্পণ করি সব কিছু দিয়ে আমি একটু করে বাবাকে জল ঢেলে পুজো দিয়েছি। আপনারা অনেকেই নিশ্চয়ই নীল পুজো করেছেন নিজের সন্তানের ভালোর জন্য। আমিও তো আমার 2 সন্তানের জন্য, মঙ্গলের জন্য আমি উপোস করেছিলাম। তো আমিও এক এক করে বাবা ভোলানাথের কাছে একটু অল্প অল্প করে জল দিয়ে ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তো এই গরমে অনেকেই অনেক কষ্ট হয় বলে অনেকেই নীল পুজোটা করতে চায় না, কিন্তু আমারও খুব শরীর খারাপ বন্ধুরা, এতটা শরীর ভালো না। শরীর খারাপ নিয়েও আমি আজকে নীল পুজোটা করেছি। এতদিন ভিডিও দিতে পারিনি যেহেতু খুব শরীর খারাপ ছিল। হাসপাতালেও ডাক্তারকে দেখিয়েছি, আমাকে এখন অনেক রক্ত রিপোর্ট দিয়েছে, ওইগুলো করতে হয়েছে। এখনও অনেক কিছুই বাকি, আলট্রাসোনোগ্রাফিও বাকি, সেগুলো করবো বন্ধুরা। যাই হোক, বাবা ভোলানাথের কাছে এইটুকুনি প্রার্থনা আমার জন্য শরীর সুস্থ থাকে, আমার সন্তান স্বামী সবার জন্য ভালো থাকে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে অনেকেই এই গরমে অসুস্থ হয়ে পড়ে যায়, বেশিরভাগ বয়স্ক লোকেরাই অসুস্থ হয়ে যায়, কারোর হার্টের প্রবলেম থাকে, যার কারণে অনেকেরই এই গরমটা সহ্য হয় না। এই সময়টা খুবই তাড়াতাড়ি গরম পড়ে গেছিলো, আরও তাড়াতাড়ি বেশি গরম পড়ার কথা আছে। সবাই সাবধানে থাকবেন বন্ধুরা একটু গরমে, আর ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন। তো এইভাবে আমি আস্তে আস্তে করে বাবা ভোলানাথকে পুজো টুজো দিয়ে আমি বের হলাম। আস্তে আস্তে করে পুজো দিয়েছি, যেহেতু ছোটো মন্দিরটা অনেকেই লাইনে দাঁড়িয়েছিল, এক এক করেই দিয়েছি। তো এইভাবে আমি একটু করে আস্তে আস্তে করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে মানত করে মনের আশা কথা বলে বাবাকে নিয়ে পুজো দিলাম। ঘরেরও পুজো দেওয়া হয়েছে ছোট করে, যেহেতু আমার ছোটো লিঙ্গ আছে ঘরে, তাই সকালে পুজো দেওয়া হয়েছে। এটা আমার বড় মেয়ে পুজো দিয়েছে সকালবেলা ঘরে ঠাকুরকে। তো আমি মন্দিরে এসে পুজো দিয়েছি। তো আমার পুজো প্রায় শেষ হয়ে গেছে। এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে বাবাকে পুজো দেওয়া হচ্ছে। এইভাবেই আমি আস্তে আস্তে করে ঠাকুরের কাছে পুজো দিলাম। তো পুজো দেওয়ার পর আস্তে আস্তে করে ঠাকুরের কাছে নমস্কার করে মানত জানালাম যে আমার শরীর যেন সুস্থ হয়ে যায়। আপনারাও একটুখানি ঠাকুরের কাছে বলবেন যেন আমার শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এইভাবে আমি পুজো টুজো দিয়ে ঠাকুরের কাছে মানত করে পূর্ণ করে আমি বের হলাম। অনেক যেহেতু বেলা হয়ে গেছিলো, লোক দাঁড়িয়েও ছিল প্রচুর। তো সবাই লাইনে যেহেতু দাঁড়িয়ে ছিল, আমি একটু তাড়াতাড়ি পুজো দিচ্ছিলাম, যত তাড়াতাড়ি পারে বুঝে আমাকে তাড়াতাড়ি দিতে হচ্ছে পুজোটা। আমার মেয়েরাও দাঁড়িয়ে ছিল রোদ্দুরে, আমার পিছনে অনেকেই দাঁড়িয়ে দেখুন লোক দেখা যাচ্ছে। তো এইভাবে আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে মা ভগবানের কাছে আমি পুজো দিলাম। সব ঠাকুর ছিল ওখানে, মা কালী ছিল, বজরংবলী ছিল, শিব পার্বতী ছিল, সবাইকে আমি একটু করে ধূপকাঠি মোমবাতি দেখিয়েছি। গণেশ ঠাকুরও ছিল। তো এইভাবে দেখিয়ে আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে শেষ পুজো করে আমি বাইরে বেরিয়ে এসেছি, দক্ষিণা দিলাম। তো ওখানে ধূপকাঠিটি যেহেতু ছোট জায়গা দেওয়া যাবে না, এর জন্য বাইরে জায়গা করেছিল, ওখানে গিয়ে আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে ঠাকুরকে নমস্কার জানিয়ে আমরা এবার আস্তে আস্তে করে বাড়ি থেকে এগোলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই জানাবেন, আর আমার পেজে যে নতুন সে আমাকে অবশ্যই ফলো করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন যাতে আমার ভিডিওটা ভালো লাগে। তো বাড়িতে আসার পর আমরা যেহেতু সবাই উপোস ছিলাম, তো একটু সাবু ফল মিষ্টি এগুলো সব এনে দিয়েছিল আমার বর।
সে যেহেতু একটু এখন ফল খাবো না, ফল খেলে গ্যাস হয়ে যায় বন্ধুরা, তাই সাবুটা ভাবলাম একটু মেখে সবাই মিলে খাওয়া হোক। তো এই সাবুর মধ্যে আমি অনেক কিছুই দিয়েছি, দই, মিষ্টি, বাতাসা, চিনি, শুধু দেওয়া হয়নি নারকেলটা, কলা সবই দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে মেখে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। আপনারা এইভাবে উপোস ভাঙবেন। সাবু খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর এই গরমে তো খুবই ভালো সাবু খাওয়া, পেট ঠান্ডা হয়। তো সেইভাবেই আমি শিব ঠাকুরের নীল পুজো আমি উপোস ভাঙলাম। তো আমার ছোটো মেয়ে একটু দই খাবে বলে হ্যাংলামও করছিল, বলছে মা একটু দই দাও, দই দাও, অনেকক্ষণ ধরে বলছে মা একটু দই দাও আমাকে। আমি বললাম ঠিক আছে দাঁড়া দিচ্ছি। তো একটু দই ওকে দিলাম, আর সবাই মিলে মিলেমিশে একসঙ্গে খেলাম।